উম্মুল মোমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখনই আকাশে মেঘ দেখা দিত বা ঝড়ের আলামত দেখতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে যেত। তিনি ঘরে ঢুকতেন, বের হতেন, সামনে পেছনে যেতেন। বৃষ্টি শুরু হলে তার চিন্তা কমত। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি কেন এত চিন্তিত হন? তিনি বললেন, হে আয়েশা, হতে পারে এটা আদ জাতির মতো আযাব। তারাও তো মেঘ দেখে খুশি হয়েছিল, ভেবেছিল বৃষ্টি হবে, কিন্তু সেটা ছিল তাদের ধ্বংসের ঝড়। ঝড় তুফান, প্রবল বাতাস দেখলে এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি। অর্থ, হে আল্লাহ, আমি এর কল্যাণ, এতে যা আছে তার কল্যাণ, এবং যা দিয়ে একে পাঠানো হয়েছে তার কল্যাণ চাই। আর আমি এর অনিষ্ট, এতে যা আছে তার অনিষ্ট, এবং যা দিয়ে একে পাঠানো হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং ৮৯৯। ঝড় তুফান কখনো রহমত, কখনো পরীক্ষা, কখনো শাস্তি। আমরা জানি না কোনটা, তাই আল্লাহর কাছে ভালো চাই এবং খারাপ থেকে আশ্রয় চাই। ঝড়ের সময় নিরাপদ থাকুন, দুর্বল মানুষদের খোঁজ নিন এবং দোয়া করতে থাকুন। মনে রাখবেন, আদ সামুদ জাতির ধ্বংস হয়েছিল ঝড়ে। আমরা যেন তাদের মতো গাফিল না হই। ঝড় দেখে শুধু ভয় নয়, আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ মনে করুন।